তোমাদের বললাম না একটু একটু করে ব্যাগ গুছিয়ে রাখবো, তো গুছিয়ে রাখছি প্রজাপতির মতন। কিন্তু কি ধরনের পোকা কে জানে, একটু দুদিন থাকা ইয়ে করলে, এখন বর্ষার দিন না তাও হচ্ছে, আওয়াজের জন্য চালাই না। দেখো আঠা আঠা ধরে গেছে। গোলমরিচ একটু নিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, একটা নতুন দিন শুরু হলো, নতুন সকাল। আজকে হচ্ছে 11ই জানুয়ারি আর এখন বাজলো ঠিক 6:22। আমার চাটা খাওয়া হয়ে গেছে, যেহেতু কালকে রাতে জেগে কেটেছে। তো এখানে কিছু জিনিস আমার দরকার, সেগুলো আমি বার করে নিচ্ছি। প্রথমে টিস্যু ন্যাপকিনটা, টিস্যু পেপারগুলো নিলাম, তারপরে এই বক্স। আর দেখো, তোমাদের বলতেই ভুলে গেলাম যে বললাম তো 11ই জানুয়ারি আর শনিবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তোমাদের কুশল সংবাদ জিজ্ঞেস না করেই আমার কাজের ফিরিস্তি দিতে শুরু করেছি। কাজ তো সেরকমভাবে কিছুই করতে পারছি না, যেটুকু টুকটাক করছি। তো যাই হোক, এখানে কয়েকটা দরকারি জিনিস বের করে নিলাম, সেগুলো আমার একটু লাগবে। তো কতটা কি লাগবে আর কতটা লাগবে না সেটা পরেই ডিসিশন নেব। বন্ধুরা, একটু গোছগাছ করতে এলাম। মানে তোমাদের বললাম না একটু একটু করে ব্যাগ গুছিয়ে রাখবো, তো গুছিয়ে রাখছি। সামনের উইকে বোধহয় লিভ অ্যাপ্লিকেশন ওটা দেওয়া হবে মিস্টার চ্যাটার্জি। তো তারপরে ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে পরে আজকে হচ্ছে এটা ব্লগটা কালকে শুরু করেছি, আজকে হচ্ছে 11 তারিখ, তাই তো? 11ই জানুয়ারি। কালকে 12, 13, 14, 15, হ্যাঁ, মানে সোমবার কি মঙ্গলবার দিনকে লিভ অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে, সোমবারই দিয়ে দেবে মোস্ট প্রবাবলি। তো সেটা ইয়ে হয়ে অ্যাপ্রুভ হয়ে গেলেই মানে টিকিটের খোঁজ আমি নিয়ে রেখেছি মানে ওরকমভাবে তো খোঁজ নিলেই তো আর হবে না, সেটা যতক্ষণ না টিকিটটা কাটছি। কিন্তু মানে অ্যাভেলেবেল তো বটেই, ফ্লাইটের টিকিট তো সবসময় অ্যাভেলেবেল থাকে। যাতে লিভ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে আসলে পরে তারপরেই মানে টিকিটটা কেটে ফেলতে পারি সঙ্গে সঙ্গে। তো সেই জন্য গুছিয়ে গাছিয়ে রাখছি। কালকে আবার মেয়ের খুব ছোটোবেলার বন্ধু বান্ধবী আর কি, ওর মা মানে আমাদের ফ্যামিলি মানে ফ্রেন্ডই আর কি হয়ে গেছে, যেমন হয়। তো শুনলাম অনেক দিন যথারীতি মেয়ে থাকে না বলে অত তো যোগাযোগ আর থাকে না, আমি তো বেরোতেও পারি না এখন, সেই জন্য। তো শুনলাম ওই বৌদি বলি ওনাকে, বৌদি খুব অসুস্থ হয়ে গেছিলেন হঠাৎ করে রাত্রিবেলায়, প্রেশার বেড়ে। তো এখানে লোকাল যে প্রাইভেট সব হসপিটাল রয়েছে, এখানে বড় বড় অনেক প্রাইভেট হসপিটাল রয়েছে, কিন্তু সেই রকমই তার মধ্যে সব থেকে বেটার যেটা আমরা এখনও পর্যন্ত ধরি আর কি সেটাকে। তো সেখানে অ্যাডমিট করা হয়েছে, এবং তারপরে একদিনের মধ্যে মানে যা খুশি তাই, যেমন বিহেভিয়ার ডক্টরের তেমনি ট্রিটমেন্টের অবস্থা, জোর করে আইসিইউতে ঢুকিয়ে দিতে চাইছে, হ্যাঁ, এরকমভাবে। তো যাই হোক, তারপরে ওখান থেকে একদম ইয়ে করে বন্ড সাইন করে যেটা রিলিজ করিয়ে নিয়ে আসে। তারপরে ডাক্তার কলকাতা থেকে যিনি আসেন, যিনি বহুদিন দেখছেন, তাকে দেখায়। তো সেটাই মানে এমার্জেন্সি হলে তো হবে। এবার মেয়ে তো ওটা শুনে, আমি বান্ধবীকে রাতে আমি ওকে ফোন করেছিলাম, ওর সঙ্গে অনেকক্ষণ কথা হলো। ও বললো যে কাকিমা রাত বিরেতে কিছু অসুবিধা হলে হেজিটেট করবে না, তুমি আমাকে ফোন করবে, আমি তো আছি। ও ছোটোবেলার বান্ধবী, বললাম না, আমার কোভিডের টাইমে ও মেয়ে ওখান থেকে বলে দিয়েছিল, ও সেই ফ্রুট জুস টুস সমস্ত ইয়ে করে পাঠিয়ে দেওয়া বাড়িতে। ভালো মেয়ে খুবই, ওর মাও খুব ভালো, বাবা মাও। তো এইরকম পরিস্থিতি, মেয়ে তো তখন মাথায় হাত। মেয়ে আবার রাত্রিরে ওর বাবাকে ফোন করলো যে বাবা আর কিন্তু গাফিলতি করো না, এবার কিন্তু আসতেই হবে এখানে, ট্রিটমেন্টটা করাতেই হবে। তো কালকে রাত্রিরে বারবার মেয়ে আবার করছে যে এবার ঝটপট করো, তুমি সব গুছিয়ে নাও, এবার লিফট ওটা স্যাংশন তো হয়ে যাবেই, কারণ অসুস্থতা, আর স্যাংশন না হলেও কিছু করার নেই, আশা করছি হয়ে যাবে। তো তারপরে একটা টিকিট কেটে বেরিয়ে যেতে পারি, সেই জন্য গুছিয়ে রাখছি। জানোই তো, একদিন উঠতে পারি, একদিন পারি না, কোনো রকমে ঠেলে গুটিয়ে চলছি। তো চলো ঝটপট কিছু গুছিয়ে নিই। কতটা কি হবে সব আবার ওয়েট করে করে নিচ্ছি, মানে ওজন করে নিতে হবে সব, কারণ এর আগের বার আমার অনেক গচ্ছা গেছিলো, ওই জন্য এবার আর না।
এবার হালকা ফুলকা মানে জামা কাপড় সেরকম কিছুই না, ওই ছোটো ছোটো ব্যাগ করেছি, জিমের ব্যাগগুলো হয় না ওরকম ছোটো ছোটো ব্যাগ, যাতে মানে ওয়েট না থাকে, হালকা থাকে এবং জিনিসও কম নেয়া। তো এখন একটুখানি নিচ্ছি হচ্ছে কিচেন আর ঠাকুরের এইসব কিছু জিনিস, এটাতে এখন ওয়েটটা করে ইয়ে করে ওয়েটটা দেখতে হবে কতটা কি দাঁড়াচ্ছে। কারণ এটা সম্ভবত মেন লাগেজে দেওয়া যাবে না, সম্ভবত কেন দেওয়া যাবে না এই কারণেই, আমি ওই টোস্টার তো না স্যান্ডউইচ মেকারটা নিয়ে যাচ্ছি, আমার এখানে শুধু শুধু পড়ে ইয়ে হচ্ছে, ওর কাছে থাকলে তো মানে তো কখনো ইয়ে হলেও চটপট স্যান্ডউইচ করে একটু খেতে পারবে করতে, তো আমার এখানে শুধুই পড়ে আছে নতুন একদম, সেই জন্য অনেক কিছুই রয়েছে, সব তো আর নিয়ে যাওয়া যাবে না ক্যারি করে। তো দেখি যতটা কি হচ্ছে, ওয়েট মেশিনে ওয়েট নিয়ে নিচ্ছি সবগুলো করে করে দেখে সেইভাবে ব্যালেন্স করে, মানে হ্যান্ড লাগেজ আর যেটা মেন লাগেজ, এই মেন লাগেজের তো কত পাবো যেন 15-30 কেজি, আর হ্যান্ড লাগেজে 7-14 কেজি, তো তার মধ্যেই যাতে সব কিছু হয় সেটাই দেখছি। তো চলো বকটা কম করে হাতটা চালাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো সবই ছোটো যে ব্যাগ কোনোটাই বড় ব্যাগ না। তো এটার নিচে প্রথমে এই যে ফ্রিজের পাতার এই শিটটা, এইটা তলায় ইয়ে করে পেতে নেব ভাবছি। এটা কি এরকমভাবে পাতা হবে? মোস্ট প্রবাবলি হবে না, পাতা না হতেও পারে। না লাগাতে অসুবিধা হতে পারে, দরকার নেই, এমনি সাইড হিসেবে নিতে হবে। এই যে স্যান্ডউইচ মেকার, স্যান্ডউইচ মেকারটা মনে হচ্ছে নেওয়া যাবে না, একটুখানি এটার মধ্যে ইয়ে হয়েছে, পরে দেখছি, এটাকে আগে সরিয়ে রাখি। মোস্ট প্রবাবলি নেওয়া যাবে না, নিয়ে গিয়ে তখন মুশকিল হয়ে যাবে, এটাকে নেওয়া যাবে না স্যান্ডউইচ মেকারটা। আমি অন্যগুলো সব দেখি একটু করে, আমাকে কোনো কিছু এবার নিয়ে যেতে বারণ করেছে, কিন্তু আমি অন্য নিচ্ছি না। একটুখানি মুগ ডাল আছে, এগুলো কী বলো তো থেকে গেলে না আমি আস্তে আস্তে এগুলো সেই ভেতরে সেই পোকা হয়ে যায় না, কেমন সে প্রজাপতির মতন, কিন্তু কী ধরনের পোকা কে জানে, একটু দুদিন থাকা ইয়ে করলে, এখন বর্ষার দিন না তাও হচ্ছে। আর একটাও রয়েছে, সব তো নেওয়া সম্ভব না, ওই জন্য ভাবলাম মুগ ডালটুকু একটু এতে যতটা আটে এটা নিয়ে নিই। কারণ মুসুরির ডাল কিনে নেবে, মুসুরির ডালটাই তো ম্যাক্সিমাম খাওয়া হয়, আর মেয়ে ডাল না হলে চলে না, ওর ডাল লাগে। তো মুগ ডালটা এইটুকুনি শুধু শুধু ফেলে না রেখে এটা নিয়ে নিয়ে এই বললাম, ভাবলাম থাকতে থাকতে না আমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এগুলো সব এই ব্যাগে নেব। আচ্ছা এই জিনিসটা একটু নিয়ে যাচ্ছি, এই জিনিসটা তো ওখানে পাওয়া যাবে না সম্ভবত, চালের গুঁড়ো, একটু চালের গুঁড়ো। তোমরা একজন বলেছো যে হ্যাঁ ওই সেদিন আমার ব্রেকফাস্ট করা দেখে যে রুল ময়দা দিয়ে করলে ভালো, তো আমিও জানি গো রুল ময়দা দিয়ে করি, ওই যে মাথায় উদ্ভট দেখি তো একটু চালের গুঁড়ো দিয়ে মুচমুচে ক্রিস্পি কিছু হয় কি না, তো সেই জন্যই করা, রুল ময়দা দিয়েই করি আমি। ওই ডিমের যেটা রুল ময়দা দিয়ে দুটো ডিম ভেঙে একটু পরোটা মতন। মেয়ে খুব বেগুন ভাজা ভালোবাসে মুচমুচে, তো বেসন তো পাওয়াই যাবে, বেসন তো অ্যাভেলেবেল, চালের গুঁড়োটা কিভাবে পাওয়া যাবে কি নামে সেসব জানি না বলে চালের গুঁড়োটা ভাবছি নিয়ে নিই। কেটেই ফেললাম যখন পুরো এই সুগার ফ্রি ইয়েতে। এটা আর কত ওজন হবে দেখি, আমার এখানে ইয়ে রয়েছে ওজন, কত ওজন হবে এটা দেখি। ওভাবে হবে না, এতটুকু, এটা তো ইয়ের না মানুষের ওজন মাপার কাজে আমি উঠে ব্যাগগুলোকে ওজন করতে পারি, কিন্তু এটা আলাদা করে সিঙ্গল ওজন ওইভাবে হবে না। তো এটা হয়ে গেল। আচ্ছা এইটা নিয়ে এসেছিলাম কিসের জন্য, বড়ি, তাই তো বড়ি, হ্যাঁ বড়ি তো ওখানে পাওয়া যাবে কিনা আমি জানি না আদৌ,
মনে তো হয় পাওয়া যাবে না। তো বড়িটাও থেকে এগুলো সব ঘরে ছিল, মানে আছে, এবার নষ্ট হয়ে যাবে। আমি ফিরে আস্তে আস্তে যে এসে করবো, আর দেখতেই তো পাচ্ছ শরীরের হাল বেহাল কীরকম থাকছে। তো যার ফলে না হলে এটাকে গার্ডার দিয়ে এটা মেজে রেখে দেওয়া ঘরে, যেটুকু হলো সেটুকুই। বেশি হয়ে গেলে, বেশি ভারী হয়ে গেলে তো আবার বিপদ, তাই না? তবে এটা যদি ইয়েটা নাই নি, কী নাম তোমার, ওই কী বলে গো, তো স্যান্ডউইচ মেকারটা যখন নেবই না তখন তো এটা মেন লাগেজেই দিতে পারি। স্যান্ডউইচ মেকার মানে যেহেতু ইলেকট্রনিক গুডস দেখাতে হয় খুলে বের করে, তো সেই কারণে ভেবেছিলাম যদি না হয় তাহলে এটা মেন লাগেজে চলে যাবে। আর কোনো মেন লাগেজের একটা ইয়ে নেবো, ব্ল্যাঙ্কেট, এখনও আসেনি, ওটা অর্ডার দিয়েছি ব্ল্যাঙ্কেট, সেইটা হ্যান্ড লাগেজে নিয়ে নেবো। এটা মেন লাগেজে চলে যাবে তাহলে, ঠিক আছে? বুঝছো বন্ধুরা? তোমাদের সঙ্গে বকতে বকতে আবার কত বড় না হয়ে যায়। তো এইটাতে চা পাতাটা মেরি চায় একটা কেটে নিই। মেরি চায় কেটে নিই একটা। যেগুলো এরকম নিতে হবে সেগুলো প্যাকেটে দেখতে নিতে হবে। আর এটা এমনি নিয়ে যাবো। এটা হচ্ছে রাঁধুনি ওখানে পাবো কিনা, মানে যা পাওয়া তো যাবে, এবার কী নামে সেটা তো জানি না, সেই জন্য রাঁধুনির একটু নিয়ে যাচ্ছি। যেহেতু মুসুরির ডাল রোজ রাঁধুনি তো দিতেই হবে ফোড়ন, হ্যাঁ, তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি রাঁধুনি। ব্যাস, এই ছোটো এই একটা চিকেন কারি আর মিট কারি পাতা নিচ্ছি, গোলমরিচ গুঁড়োর পাতা নিচ্ছি, এই যে 5 ফোড়ন, মেয়ে বলেছে মা 5 ফোড়ন একটা নিয়ে এসো, 5 ফোড়ন আর কালো জিরে একটা পাতা নিচ্ছে, আর কিছু নেবো না, আর একটা মেথি নেবো পরে, বুঝেছো? এখানে হচ্ছে সবজি মশলার পাতা। এই মশলার পাতাগুলো সব নিয়ে রান্নাঘরে থাকলে দেখো মাঝে মাঝে চিমনি অফ করে কাজ করি, যেহেতু তোমাদের সঙ্গে কথা বলি, শুনতে পাবে না। তো দেখো একটুখানি সবগুলোই রান্নাঘরে থাকলে কিন্তু একটু চিট ধরে যায়। পোস্তর কৌটো নিয়ে নিলাম, একবারে কৌটো শুদ্ধই পোস্ত নিয়ে নিলাম। এটা আবার কৌটোটা রিটার্ন নিয়ে আসবো, মানে ওখানে ইয়ে হয়ে যাওয়ার পর। আর এখানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এইরকম ইত্যাদি প্রভৃতি সমস্ত যেটুকু খুচখাচ এই সমস্তগুলো নিয়ে যাব ছোট ছোট কৌটোতে, কারণ ওখানে আবার বানাতে হবে। এই কটা এই ছোটো ছোটো জিনিস নিচ্ছি, বেশি কিছু নেব না। আর শেষ পর্যন্ত ওই মুগ ডাল বা চালের গুঁড়োও নিতে পারবো কিনা সন্দেহ আছে, তার কারণ ওজন বেড়ে গেলে বললামই, যেহেতু আমাকেই ক্যারি করতে হবে সেটাও সম্ভব না, তারপর ওয়েট বেশি হয়ে গেলে তো টাকার গুণাগারও দিতে হয়, সেটাও হবে না। তো এখন আপাতত এগুলো সরিয়ে রাখলাম, হয়তো কাজু টাজুগুলোও নেবো না, কাজু কিশমিশ ওখান থেকে আনিয়ে দেবে, ভাবলাম ঘরে থাকবে। আর ফ্রিজ তো অফ করেই যাব। এই কড়াইটা আর গ্লাস একটা স্টিলের আর ছোট ছোট বাটি এগুলোও নেব ভেবেছি, কিন্তু তারপরে তো এগুলোও নেব ভেবেছি, কিন্তু শেষ পর্যন্ত নিতে পারবো কিনা, কারণ ওজন মনে হচ্ছে অনেকটাই বেড়ে যাবে। তো দেখা যাক, যদি মেন লাগে যে 30 কেজির মধ্যে ছোট ছোট কয়েকটা ব্যাগে ডিস্ট্রিবিউট করা যায়, নেওয়া যায়, তবে সেগুলোও তো আমাকেই বইতে হবে। এবং তারপরে পরবর্তী সময় ওখানে পৌঁছানোর পর মেয়েকে টেনে টেনে তুলতে হবে সেই একদম 5 তলায়। তো যাই হোক, তবুও যেটুকু যা প্রয়োজন নিয়ে গেলে কাজের সুবিধা হবে, মানে বাসন কোসন তো আর অত নেই ওখানে, ওর কী করেই বা থাকবে। তো সেই জন্য এগুলো হচ্ছে ঠাকুরের জিনিসটাও নেব আলাদা।
তো লক করার সিস্টেম নেই, লক করবো কি করে? একটা চেন তো, হোয়াট ইজ দিস? একটা চেন, এ বাবা, এটা তো নিজে হাতে করেই নিতে হবে, এটা লক করা যাবে না। একটা চেন গো, কি অবস্থা, কি আর বলবো। বন্ধুরা কিছু গোছগাছ করলাম, তারপরে শরীরটা খারাপ করছে বলে একটুখানি শুয়ে পড়েছি। তো মনে হলো ব্লগটা তো শেষ করিনি, যেটুকু ব্লগ তো হচ্ছে না, এই একটুখানি গোছগাছ এইসব নিয়ে তোমাদের সামনে আসছি। পল্লবী তো কাজ করে চলে গেছে, তো যাই হোক, ভাতটা করতে উঠতে হবে, সেটা করব। আর এটাই তো, ওই টুকটুক করে একটু করে গোছাচ্ছি। তো কালকে টিকিটের জন্য একবার দেখবো ভাবছি, যে ফাইনাল মানে কালকে বলতে সরি কাল নয়, সোমবার দিনকে টিকিটের জন্য দেখবো, যাতে সোমবার দিনকে দেখবো করে নিতে পারি, যাতে এই সপ্তাহের মধ্যে যদি পেয়ে যাই তো করব। আসলে জানোই তো যে লোক সে কীরকম, হ্যাঁ, একদিন বলছে যাব আবার যাব না, এরকম প্রচণ্ড করছে। যদি আমার একটু শরীর খারাপ লাগে তাহলে আরও যাচ্ছে তাই ঘরের চিৎকার চেঁচামেচি, যাব না, হ্যান না ত্যান না এইসব। মেয়ে এসে কেন নিয়ে যাচ্ছে না? আচ্ছা, মেয়ের পক্ষে এতটা শুধু নিয়ে যাওয়ার জন্য আসা সম্ভব? দুজন মানুষ যাবো, এটুকু যেতে পারবো না? এখান থেকে তো বাই রুট যাবো কলকাতা, তারপর ফ্লাইটে, হুইল চেয়ার থাকবে ওনার, তাহলে কোন কী অসুবিধা বলো দেখি? মেয়েকে আনতে ওখান থেকে সে শুধু নেওয়ার জন্য আসবে। আমি একা গেলাম, যে এপ্রিলে গেছি, এর আগেও গেছি, ফিরেছি একা, ওর সঙ্গে গেছি, বা এপ্রিলে গেলাম একা, এলাম একা, তো এটা সম্ভব না? সবই তো করে দিচ্ছে, ওখানে নামা মাত্র ওখানে ক্যাবও বুক করে দেয়, সবই করে দেয়। এই হচ্ছে, যাওয়া যাবে না, যাবো না, হ্যান না ত্যান না, এই চলছে। এই প্রচণ্ড স্ট্রেস নিয়ে যারা বলে না যে এরকম হলে কখনোই আপনি থাকতে পারতেন না, মানে কি করব বলো? ওই ভিডিও তুলে তো তোমাদের দেখাতে পারবো না, কি কথা না বলছে। তো যাই হোক, এই অবস্থা আমার যা চেহারা ছবির অবস্থা হয়েছে। আর চেহারা ছবির কি দোষ, ভেতরের যন্ত্রপাতি যদি ঝামেলা করে, বাইরে আর কিছুই হয় না। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।